হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রাজনৈতিক দল জিদ্দাকে সিনেমা আনতে দিচ্ছে না, বড় মেগাস্টার সে আমাদের সুপারস্টারকে আটকানোর চেষ্টা করছে এবং সেই জন্যই নাকি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা তারা আগে রিলিজ করতে চাইছে। কারণ যেটা নতুন আপডেট এসছে আপনারা সবাই জেনে গেছেন, কারণ 2 দিন 3 দিন ধরে নির্দুনিয়া তোলপাড় এই খবরটা নিয়ে, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা পুজোয় আসার কথা ছিল, বাট এটা এখন পুজোয় আসছে না, এটা আসছে 29 মে। এবং এটা নিয়ে যেভাবে চারিদিকে ভিডিও হচ্ছে, মানে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কি সেটা আপনি বুঝতে পারবেন যে একটা কোনো জিনিস হলো কি হলো না, মানে যে যা পারছে বলছে। এইবার এই কথার এগেনস্টে যে কথাটা বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসছে, আমি দেখছি যে রাজনৈতিক দল তারা জিদ্দাকে প্রেশার করেছে, তারা জিদ্দাকে বলেছে যে পুজোয় মেগাস্টারের ছবি আসছে, মেগাস্টার আমাদের লোক, তুমি পুজোতে এসো না, তুমি তোমার সিনেমা আগে না হয় পরে নিয়ে যাও। পার্টিকুলার মেগাস্টার সে চাপ দিচ্ছে, তাকে আগে নিয়ে আসার জন্য বাধ্য করেছে এবং সে নাকি সেই জন্য 29 মে এখন সিনেমাটা আনছে। এবার ব্যাপার হচ্ছে, এই যে কথাটা চারিদিকে সার্কুলেট হচ্ছে, এটা কি পুরোপুরি ভুল কথা? না, তা কিন্তু একদমই নয়। এবং দেখুন, আমি না কোনো সময় কোনো জিনিস লুকিয়ে ছুপিয়ে বলতে ভালোবাসি না। আমার যখন পলিটিক্যাল পার্টিকে নিয়ে কথা বলার হয় আমি ওপেনলি বলি, আমার যখন মেগাস্টারকে নিয়ে কথা বলার হয়, তার কোনো জিনিস নিয়ে কথা বলার হয় সেটা আমি বলি, এবং তার জন্য আমি গালাগালিও খেয়েছি অনেকবার কমেন্ট বক্সে। তো আমার মানে তাতে না কিছু আসে যায় না, আমি আমার কথাটা যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলবো, এবং আজকেও সেই কাজটাই করব। আজকে এই যে জিনিসগুলো বলা হচ্ছে, জিনিসগুলো সার্কুলেট করা হচ্ছে, যে কথাগুলো, সেগুলো কি একদম ভুল কথা? একদম ভুল কথা নয়। কারণ এখন সিনেমার মধ্যে পলিটিক্সটা এমন ভাবে ঢুকে গেছে, আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স কি, তারা কিভাবে কাজ করে, সিনেমা এখন কিভাবে কাজ করছে, পলিটিক্স সিনেমার মধ্যে কিভাবে যুক্ত, কিভাবে এখন হল পাওয়া নিয়ে, রিলিজ নিয়ে কি ঝামেলা চলছে স্টারদের মধ্যে, মানে নিজেদেরই মধ্যে খাওয়া খাই কিভাবে চলছে, এবং তার মধ্যে পলিটিক্যাল জিনিসপত্র যে ঢুকছে এবং পলিটিক্যাল জিনিসপত্র ইনফ্লুয়েন্স যেভাবে সিনেমাকে, বাংলা সিনেমাকে হ্যাম্পার করেছে, সেটা দেখার মতো। এবং সেটা কিন্তু মিথ্যে কথা নয়, বা এই কথাটা সবাই বলছে যে হাওয়ায় ভেসে এসছে, তা নয়। কিন্তু এবার আপনি যদি এই কথাগুলোকে একটু সরিয়ে রাখেন, কারণ দেখুন, আমিও ইনসাইডার নই, আমারও হাত অতদূর পৌঁছায়নি, আমার বিশ্বাস আপনারা যারা দর্শক তাদেরও হাত অতদূর পৌঁছায়নি। এগুলো যারা সবাই বলছে তারা অ্যাজিউম করে বলছে, তাদের মনে হয়েছে বাংলা সিনেমার যে সিনারিও, বাংলা পলিটিক্সের যে সিনারিও, সেগুলো দেখে তাদের মনে হয়েছে হ্যাঁ এটাই মেবি হয়েছে, যার জন্য এরকম একটা ডিসিশন নেওয়া। তো সেই জিনিসটাকে যদি আমি একটু সরিয়ে রাখি, কারণ আপনারা না একটা জিনিস লজিক দিয়ে ভাবুন, এবং কি লজিক দিয়ে ভাববেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। কারণ আমি লজিক নিয়ে কথা বলতে ভালোবাসি। তো আপনারা যদি এই জিনিসটাকে সরিয়েও দেন, মেবি এটাই ঠিক রিজন, মেবি এটা হয়েছে, কিন্তু এটা কনফার্ম নয়, এটা আমরা কেউ জানি না। তো এটা নিয়েই সবকিছু বলা এবং বাকি জিনিসগুলোকে ছেড়ে দিলাম, সেটা কিন্তু নয়। দেখুন, জিদ্দা আজকে মার্কেটে আসেনি, জিদ্দা অনেক দিন ধরে সিনেমা করছে, মার্কেট সম্বন্ধে তিনিও জানেন। তিনি হয়তো প্রমোশনে অতটা অ্যাক্টিভ নয়, তিনি হয়তো সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ নয়, তিনি হয়তো ঘন ঘন ইন্টারভিউজ দেন না, বড় বড় রিভিউয়ারদেরকে বাড়িতে ডেকে এনে, বাড়ির ছাদে ডেকে এনে বড় বড় রিভিউয়ারদেরকে ইন্টারভিউ দেন না, ঠিক কথা। কিন্তু তিনি কিন্তু এরকমও নয় যে ভাই নসিখিয়া নতুন এসছে 2 দিন আগে, সে কিচ্ছু জানে না মার্কেটে কি চলছে না চলছে। এবং এই যে 29 মে তিনি তার সিনেমাটাকে নিয়ে আসার প্ল্যান করছেন বা অ্যানাউন্স করেছেন, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে খুব ক্যালকুলেটিভ একটা মুভ। কেন আমার এটা মনে হচ্ছে সেটা নিয়েই আমরা লজিক নিয়ে আমরা কথা বলবো। এবার কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো সিনেমা, কোনটা খারাপ সিনেমা, সেটা তো ভবিষ্যৎ বলবে। এটা পুরোপুরি আমার বক্তব্য, আগেই বলে দিচ্ছি। আমার বক্তব্যের সঙ্গে আপনার বক্তব্য নাই মিলতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা যার যা ইচ্ছা যেটা ইচ্ছা বলতে পারেন এবং সেগুলো বলবে, সেটাও আমি জানি। তো চলুন শুরু করি। এখানে আমার প্রথম যে জিনিসটা মনে হয়, বেসিক্যালি দেখুন, 29 মে কোনো হলিডে নয়, ঠিক আছে? সেখানে কোনো হলিডে ইয়ে নেই, মানে পুজো বা ক্রিসমাসের মতো, যে সেখানে সিনেমা এলে বাংলা সিনেমা হেভি ব্যবসা করবে। কারণ কারণ পুজোতে বা ক্রিসমাসে আমরা দেখেছি বাংলা সিনেমাকে ফ্লপ হতে, বাংলা সিনেমা লোক দেখতে যায় না এখন। তবুও বাজে বাজে সিনেমাগুলো পুজোতে রিলিজ করে, তার কারণ পুজোতে একটু হলেও মার্কেটটা বেটার থাকে, মানুষ দেখতে যায়। তো চলো, যেখানে 3-4 জন লোক আসতো সেখানে কিছু লোক হলে গিয়ে সিনেমাটা দেখে। এইবার আপনি যদি ভালো করে দেখেন, 29 মে মানে মে মাসে কিন্তু সামার ভ্যাকেশনও আছে, ছুটি নয় ওরকম ভাবে যে কোনো পার্টিকুলার মানে উইন্ডো, সেই উইন্ডো নয়, কিন্তু সামার ভ্যাকেশনও আছে। এবং আপনি দেখুন সিনেমাটার
টার্গেটেড অডিয়েন্স কে। সিনেমাটা একটা বিপ্লবীকে নিয়ে সিনেমা, হচ্ছে অনন্ত সিংহ বিপ্লবী, তার সঙ্গে পরবর্তীকালে তিনি কিভাবে ডাকাত হচ্ছেন, ব্যাংক লুট করছেন, এই এই বিষয়ের সিনেমা, এবং সেমি কমার্শিয়াল একটা সিনেমা। এই সিনেমাটা কিন্তু কমার্শিয়াল পুরোপুরি সিনেমা নয়, কমার্শিয়াল এলিমেন্ট থাকবে যেহেতু জিদ্দা আছে, এবং আমার মনে হয় কিছু রিয়েলিস্টিক মুভও থাকবে, যেটাকে আমরা সেমি কমার্শিয়াল হিসাবে ধরতে পারি। তো এর টার্গেট অডিয়েন্স কি? এর টার্গেট অডিয়েন্স হচ্ছে বাচ্চারা, যারা এই বিষয়ে জানবে। বাচ্চারা একা যাবে সিনেমা হলে না, মা বাবা নিয়ে যাবে। তো মা বাবারা তাদেরকে সিনেমা হলে নিয়ে যাচ্ছে। বয়স্করা যারা এই জিনিসটা পড়েছে বা এই জিনিসটা সম্বন্ধে জানে, তারা ইন্টারেস্ট ফিল করছে এবং তারা দেখতে যাবে। তো এই যে টার্গেটেড অডিয়েন্সটা, যেটার সঙ্গে হ্যাঁ পুজোর সম্পর্ক আছে, আমি একবারও বলছি না যে পুজোতে রিলিজ করলে সিনেমাটা খারাপ ইনকাম করতো, কিন্তু 29 মে রিলিজ করলেও যে এই সিনেমাটা খুব একটা ভালো, মানে ভালো বা খারাপ ফল করবে সেটা কিন্তু নয়। কারণ আপনি যদি জিদ্দার কথাটা শোনেন, জিদ্দাই সিনেমাটা নিয়ে খুব কনফিডেন্ট। একটা পত্রিকাতে তিনি ইন্টারভিউটা দিয়েছেন এবং তারপর থেকেই যত বাওয়াল শুরু হয়েছে। তো আপনি যদি ইন্টারভিউটা শোনেন, দেখবেন জিদ্দা কিন্তু সিনেমাটা নিয়ে খুব কনফিডেন্ট। জিদ্দা বলছে, এসে ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি এই সিনেমাটা এমন একটা টাইমে রিলিজ করতে চাই যেখানে সব মানুষ এসে দেখতে পারবে, কোট আনকোট সবাই দেখতে পারবে। সবাই মানে তিনি যে এজ গ্রুপটাকে দিতে চাইছেন, 8 থেকে 80 যে এজ গ্রুপটাকে তিনি টার্গেট করছেন, তারা সবাই এসে যাতে ওই সিনেমাটা দেখতে পায়। এবং সেই সিনেমাটা চালাতে গেলে কি লাগবে? সেটা লাগবে হলের প্রপার ডিস্ট্রিবিউশন, যেটা পুজোতে এলে হয়তো তাকে সেই হলের ডিস্ট্রিবিউশনটা প্রপার হবে না, সেটা তিনিও জানে। এবং তিনি ইন্টারভিউতে বলেছে যে আমি হল পাবো না, আমি আমি যতগুলো হল চাইছি ততগুলো হল পাবো না। তার থেকে বেটার আমি যদি এরকম কোনো ফাঁকা উইন্ডোতে আসি, যেখানে গরমের ছুটিটাও আছে এবং সেখানে বাচ্চারা, বয়স্করা, সেখানে বাচ্চার মা বাবারা, তারা আসছে তাদেরকে নিয়ে সিনেমাটা দেখতে, এবং সেখানে আমাকে কাউকে সেই ইয়ে নিয়ে আমাকে লড়াই করতে হচ্ছে না যে এই স্ক্রিন আমার লাগবে, ওই স্ক্রিন, কোনো সিনেমাই তো নেই, জিদ্দা একাই আসছে তখন। তো জিদ্দা যদি একাই আসছে, তাহলে সেখানে তার সেই ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো সমস্যাই থাকবে না, সেখানে সেই জিনিসটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এবং তারপরে জিদ্দা হয়তো ভেবেছে যে 29 মে আমি যদি আনি, আমাকে এই লড়াইয়ের থেকে বাইরে থাকতে হবে। এমন না হয় যে পুজোতে একটা সিনেমা বেরোলো, সেটা বাজে সিনেমা, লোক হু হু করে সেই সিনেমাটা দেখতে গেল, বাট আমার এই সিনেমাটা কেউ দেখতে এলো না, যেটা আমি এত বাজেট খরচা করে বানিয়েছি। কারণ জিদ্দার সিনেমায় বাজেট কিন্তু থাকে, তো আমি বাজেট খরচা করে বানিয়েছি, এত ভালো সাবজেক্টে বানিয়েছি, সেটা অন্য কোনো সিনেমার জন্য বা বাজে কোনো সিনেমার জন্য সেটা যাতে হ্যাম্পার না হয়, তার থেকে একটা ফাঁকা উইন্ডোতে আনি, যেখানে হল হল মালিকদেরও প্রবলেম হবে না আমাকে হল দিতে। তারপরে তো ভবিষ্যৎ বিচার করবে অডিয়েন্স, যে 5 দিন 7 দিন বাদে সিনেমাটা কি পারফর্ম করছে সেই হিসাবে থাকবে, নাহলে উঠে যাবে। বাজে হলে রিভিউ আসবে, বিভিন্ন জায়গায় লেখালেখি হবে, অডিয়েন্স রিয়াকশন আসবে, সেগুলো তো পরিষ্কার হয়ে যাবে যে সিনেমাটা ভালো কি খারাপ। তো সেখানে 29 মে এটা যে খুব মানে এরকম একটা শোচনীয় দিন, যেখানে আনলে অনেকে বলছে এটা সুইসাইড একটা ডেট, সেই রকম কিন্তু জিনিসটা নয়। আজকে মানে ভিউজের জন্য আমিও এরকম একটা ভিডিও বানাতে পারতাম, যেটার কোনো স্যার নেই, প্যার নেই, আমি জাস্ট বলে দিলাম, সবাই যা বলছে আমিও তাই বলে দিলাম। কিন্তু আপনি লজিক্যালি ভাবুন, এই পয়েন্টটা কিন্তু একটা ঠিকঠাক লজিক আপনি যদি বসান, এই পয়েন্টটার কিন্তু একটা লজিক আছে। এরপর আপনি দেখুন, জিদ্দা এমন একজন মানুষ যিনি না সবসময় পাথ ব্রেকিং কাজ করতে ভালোবাসে। বাংলা থেকে প্যান ইন্ডিয়া রিলিজ চেঙ্গিজ প্রথমে গেছে, তারপরে সবাই সেগুলোকে ফলো করেছে, তারপরে ওয়ার্ক করেনি, তারপরে বন্ধ হয়ে গেছে, এখন আর প্যান ইন্ডিয়া রিলিজ হয় না। কিন্তু এই যে ট্রাইটা, এই যে একটা বড় অডিয়েন্সকে ক্যাটার করার যে একটা প্ল্যান, সেটা কিন্তু জিদ্দাই প্রথম দেখিয়েছিল রাস্তাটা চেঙ্গিজের মধ্যে দিয়ে। তারপরে সেটা সাকসেসফুল হয়নি, সেটা আলাদা কথা, কারণ আমাদের কন্টেন্ট ওই লেভেলের নয় যেটা মানে বাইরে আমরা সেই জিনিসটাকে গিয়ে ফেলতে পারি এবং দর্শককে বলতে পারি যে তোমরা সব সিনেমা ছেড়ে এই সিনেমাগুলোকে দেখো। আমাদের কন্টেন্ট ওরকম তো নয়। আমরা মানে আপনারা সবাই জানেন, আপনারা যারা যারা রিভিউ শোনেন, প্রতিনিয়ত বাংলার খবর রাখেন, তারা জানেন এই বিষয়গুলো। এইবার এটাও তো একটা পাথ ব্রেকিং জিনিস হচ্ছে। আজকে সবসময় বাংলা ইন্ডাস্ট্রি কটা উইন্ডো থাকে, সেই উইন্ডো গুলোকে ঘিরেই বাংলা ইন্ডাস্ট্রি আজকে গড়ে উঠছে। ক্রিসমাস, ঈদ, না হলে 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই যে কয়টা দুর্গাপুজো, এই যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন দেখেই বাংলা সিনেমা আজকে রিলিজ করছে, তার প্রমোশন মেটেরিয়াল বার করছে, সেই কয়টা দিন নিয়েই খাওয়া খাই করছে। কিন্তু জিদ্দা একটু বড় ভিশনে দেখছে যে বাংলাকে আমি যদি আরেকটা উইন্ডো এক্সট্রা দিতে পারি, যে এই উইন্ডোতে এলো, তারপরে মে মাসটাও হু নোজ কি মানে পরের বার থেকে মে মাসটাও একটা উইন্ডোর মধ্যে চলে এলো, কারণ আমরা ফর্মুলা ফলো করতে ভালোবাসি। তো পরের বার থেকে মে মাসটা উইন্ডোর মধ্যে চলে এলো, ভাই জিদ্দা তো হিট দিয়ে গেল। মে মাসে এসে ফাঁকা ছিল, উইন্ডো ফাঁকা ছিল,
সিনেমা বার করে দিয়ে গেল, পুজোর মধ্যে খাওয়া খাই করতে গিয়ে সিনেমাগুলো ভোগে চলে গেল। কিন্তু এখন তো জিদ্দা দেখলাম যে জিদ্দা তো মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে, তখন দেখবেন মে মাসে সবাই রিলিজ করছে, এই মে মাস নিয়ে আবার কাটাকাটি পড়ে গেছে। এখানে এটাও কিন্তু একটা পাথ ব্রেকিং যে আমরা 4টে-5টা উইন্ডো নিয়ে কেন মারামারি করব। আমরা বারবার বলেছি, রিভিউয়াররা বারবার বলেছি যে যখন ফাঁকা থাকে, যখন কোনো জিনিস থাকে না, যখন কোনো হলিডে থাকছে না, যখন মানুষ বাংলা সিনেমা দেখতে চাইছে কিন্তু দেখতে পারছে না, তখন কেন সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা রিলিজ করা হচ্ছে না? পুজোতে একসাথে 5টা সিনেমা, ভাই মানুষ কোনটা ছেড়ে কোনটা দেখবে কেউ বুঝতে পারছে না। এবং আপনি দেখুন এই যে পাথ ব্রেকিং জিনিসটা আজকে যদি এটা সাকসেসফুল হয়, তাহলে বুঝতে পারছেন বাংলার মার্কেটটা বা বাংলার উইন্ডো গুলো যেখানে সংকুচিত হয়ে গেছিল সেগুলো আরেকটু ব্রডার ওয়েতে কাজ করতে পারবে, আরেকটা উইন্ডো পাবে তারা। তারা এবার দেখতে পাবে যে ভাই তাহলে মে মাসে করে যদি এরকম একটা সাকসেসফুল সিনেমা আসতে পারে, তাহলে বাকি যে ফাঁকা উইন্ডো গুলো সেখানেও কেউ কেউ ট্রাই করবে। তো পাথ ব্রেকিং জিনিস তো এখানেও জিদ্দা করছে, এবং সে তার জন্য কাউকে এগিয়ে আসতে হবে। আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয়ে গেছে, প্রমোশন ইজ কিং, যে প্রমোশন করলে যেই সিনেমা যত ভালো প্রমোশন করবে সেই সিনেমার তত ভালো আউটপুট বেরোবে। সিনেমার কন্টেন্ট কি হলো সেটা দেখার দরকার নেই, কিন্তু জিদ্দা দেখছে আমার কন্টেন্ট ভালো, আমি সেই কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট, এবং কনফিডেন্ট বলেই আমি ইন্টারভিউতে বলতে পারছি এই কথাটা যে আমি আমার কন্টেন্ট যখনই আনি, কন্টেন্টের উপর আমার এটুকু ভরসা আছে যে আমি পুজোর থেকে যদি মে মাসে কন্টেন্টটাকে শিফট করি তাহলে কন্টেন্টটা আমার চলবে, এবং আমি চাই বেশি মানুষ যাতে দেখতে আসুক, যাতে জিনিসটার মধ্যে খাওয়া খাই না হয়, আমার সিটটা কেউ নিয়ে না চলে যায়, আমার টাইমটা কেউ না নিয়ে চলে যায়, আমার প্রফিটটা কেউ না নিয়ে চলে যায়, এবং আমি একটা নতুন উইন্ডো এখানে খুলতে পারছি যেখানে বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন ওয়ে পাবে যে ভাই এই 5টা উইন্ডো 6টা উইন্ডো ছাড়াও আমাদের কাছে আরো অপশন আছে, জিদ্দা ভেবেছে, আমরাও ভেবে দেখতে পারি। তাহলে সেখানে সারা বছর ধরে আপনি কিছু না কিছু বাংলা সিনেমা দেখতে পাবেন। আপনারা অ্যাজ অডিয়েন্স আপনি আপনি এই কথাটা একবার ভেবে দেখুন। এবং এই ডিসিশনটার মূলে যেই কারণটা যেটা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হচ্ছে দেশু 7। এবার অনেকে বলবেন আপনারা যে বড় মেগাস্টারের সিনেমা আসছে, সে প্রেসার ক্রিয়েট করেছে, সে সরে গেছে। এবার আপনারা যদি একটু উল্টো দিক থেকে জিনিসটা ভাবেন, ওই যে বললাম যে জিদ্দা মার্কেট সম্বন্ধে কিন্তু জানে, প্রমোশন করে না বা এখানে মানে সবসময় আমাদেরকে মানে ইন্টারভিউয়ারদের এন্টারটেন করছে না, তার মানে এটা নয় যে তিনি মার্কেট সম্বন্ধে কিছু খবর রাখছেন না। তিনি দেখতে পাচ্ছেন যে ধূমকেতু যেটা একটা ভেরি অ্যাভারেজ ফিল্ম, কৌশিক গাঙ্গুলির লেভেলে বলি, দেবদা শুভশ্রীদি তাদের পেয়ারের লেভেলে বলি, সবাই একটা এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিল কমার্শিয়াল মুভি হবে, নাচ গান হবে, তারা পায়নি, তারা হতাশ। তারা হল থেকে বেরিয়ে এসে সেই সিনেমাটাকে বেশিরভাগ মানুষ খারাপ বলেছে। খারাপ ইন দ্য সেন্স কি কন্টেন্ট ওয়াইজ খারাপ হয়তো নয়, কিন্তু যেই জিনিসটা আশা করে গেছিলাম, যেই জিনিসটা প্রমিস করছিল এই সিনেমাটা, সেই সিনেমাটা আমাকে সেই জিনিসটা ডেলিভার করতে পারলো না। কিন্তু তারপরে আপনি ধূমকেতুর ব্যবসা দেখুন, এরকম একটা অ্যাভারেজ সিনেমা হওয়ার পরেও ধূমকেতুর ব্যবসা দেখুন আপনি, সেখানে দেব আর শুভশ্রী তারা একসাথে আসছে পুজোতে। আজকে যদি জিদ্দা আর কোয়েল দিয়ে আজকে একসাথে কোনো সিনেমা করে, তারা যদি এই ক্ল্যাশে নামে তখন সেটার একটা সেন্স হবে, ভাই তোমার কাছে এই হাতিয়ার আছে সেরা জুটির, আমার কাছেও সেরা জুটির হাতিয়ার আছে, আমিও কোয়েলকে নিয়ে নামছি মাঠে, দেখি কে কি করে না করে। তখন আপনার একটা জায়গা থাকবে যে যেখানে আপনি সমানে সমানে জিনিসটাকে করতে পারবেন। কিন্তু আপনি এমন একটা টাইমে এমন একটা জায়গায় মুভিটা রিলিজ করছেন যেখানে সেই সিনেমাটা যদি খারাপও হয় সেটাও এত ইনকাম করে নিয়ে যাবে যেটা বাংলা সিনেমার ধারণার বাইরে, এবং যেটার অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে, পুজোতে আসার কথা ছিল না, জোর জবরদস্তি পুজোতে রিলিজ করা হচ্ছে, দেবদা জোর জবরদস্তি দেশু 7 কে রিলিজ করছে। এবং আরেকটা কথা, দেবদা যেখানে নিজেই জোর জবরদস্তি সিনেমা রিলিজ করছে, হ্যাঁ অবভিয়াসলি তার একটা পলিটিক্যাল পাওয়ার আছে, এবং তিনি সেটাকে মানে সেইটার জন্যই হয়তো দেশু 7 পুজোয় আসতে অতটা অসুবিধা হলো না। এটা যদি অন্য কোনো স্টারের সিনেমা হতো সেটা হয়তো আসতে অসুবিধা হতো, এটা জেনুইন কথা, এবং এটা আমিও মানি। কিন্তু আজকে দেব আর শুভশ্রী তাদের সিনেমাটা যদি খারাপও হয় সেখানেও এত অডিয়েন্স দেখতে যাবে সেই সিনেমাটাকে, সেই পেয়ারটার এত ক্ষমতা আছে, তার মধ্যে কমার্শিয়াল মুভি বানাচ্ছে, নাচ গান অ্যাকশন থাকবে, প্রমিস করছে যে পুরোনো দিনে দেব শুভশ্রীকে তোমরা ফিরে পাবে। সেখানে ওইখানে নিজের একটা ভালো সিনেমা রাখা, যে যেখানে সে দেবদা জানে মানে জিদ্দা জানে যে ওই সিনেমাটা যদি অ্যাভারেজ বা নর্মাল সিনেমাও হয়, আমারটা যদি এক্সট্রাঅর্ডিনারি বা ভালো সিনেমাও হয়, আমার সিনেমাটা লোক কিন্তু কম দেখতে যাবে, হল কম পাবে আমার সিনেমা, দেশু বেশি হল পাবে, কারণ ধূমকেতুতে সেই জিনিসটায় তারা অলরেডি প্রুফ দিয়ে এসছে। তো পরের বার যখনই দেশুকে কম হল দেওয়া হবে তখন সবাই সামনে চলে যাবে, ধূমকেতু তো প্রুফ দিয়েছে, এবার আমাকে বেশি হল দাও, একে তুমি বেশি হল দেবে না কাকে দেবে? ফ্যানরা বলবে এই জুটিকে তোমরা বেশি হল দিচ্ছ না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে তোমরা এতগুলো হল দিয়ে রেখে দিয়েছো। সেখানে একটা হল নিয়ে মারপিট হবে, এবং এগুলোকে অ্যাভয়েড করার জন্যই যে আজকে দেশু 7
আসছে সেই জুটি, এবং সেই জুটির পাওয়ার অনেকটা। আজকে যদি জিদ্দা কোয়েল দিয়ে আসতো, সেই জুটির পাওয়ার কতখানি আমরা জানি। তিনি সেখানে একটা জায়গায় প্রপার একটা লড়াইয়ে নামতে পারতো। বাট এখানে যখন তিনি দেখতে পাচ্ছে যে আজকে যদি দেশু সেভেন খারাপও হয় বা সিনেমাটা সেরকম ভাবে খুব অ্যাভারেজ বা লোক মনেও রাখছে না, তারপরেও পুজোর 5টা দিন ওই ব্যবসাটুকুই তো মানুষ চায়। তো পুজোর 5টা দিন এই সিনেমাটাই যদি সব নিয়ে চলে যায়, শো নিয়ে চলে যায়, তাহলে আমি কোথায় থাকবো? আমার কন্টেন্ট ভালো হওয়ার পর আবার আমাকে লসের মুখ দেখতে হবে। তার থেকে ভালো না, যেখানে কনফার্ম দেখতে পাচ্ছি আমি হচ্ছে না, তার থেকে একটা রিস্ক নিয়ে দেখি। এটা রিস্ক তো আছেই, মানে কিসের রিস্ক সেটা আমি বলছি পরবর্তীকালে। রিস্ক তো একটা আছেই, কিন্তু চলো রিস্কটা নিয়ে দেখি। রিস্ক তো ওখানেও আছে। ওখানেও যদি আমার সিনেমা কালকে ভালো হয়, লোক ইয়ে করবে, লোক মানে হল সংখ্যা কমে যাবে, লোক কম দেখতে আসবে, লোক ছুটবে ওই ওই সিনেমাটা দেখার জন্য, যে মানে যে সিনেমাটা ওঠাবে। হ্যাঁ, আমি একবারও বলছি না যে দেশু সেভেন খারাপ সিনেমা হবে বা বাজে সিনেমা হবে, বা কেউ বলে বিপ্লবী ভালো হবে, আমি এটা একদম বলছি না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। যদি খারাপ হয়, আমার কাছে খারাপ রিভিউ আপনি পাবেন। আমি এরকম মানে বহু বড় বড় মেগাস্টারের সিনেমা রিভিউ আমি খারাপ হয়েছে, আমি খারাপ দিয়েছি। তাদের স্টেটমেন্ট আমার খারাপ লেগেছে, আমি খারাপ দিয়েছি। তো কালকে যখন দেবদা এইভাবে এই একটা জুটিকে ফিরিয়ে নামছে, যার অ্যাডভান্স বুকিং দেখুন আপনি, সেখানে সে দেখতে পাচ্ছে যে না ভাই, পেছনে সরে আসা মানে হেরে যাওয়া বা ভয় পাওয়া নয়। এটা একটা স্ট্র্যাটেজি ভাই, এটা মার্কেট। এখানে সবাই ব্যবসা করতে এসছে। এখানে একটা সিনেমা আসবে যেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি সিনেমাটার ফিউচার কি, সেই সিনেমাটা কত লোক হলে টানবে। আমি সেখানে সেই সিনেমাটাকে, আমি আমার বড় বাজেটের সিনেমাটাকে, ভালো কন্টেন্টের সিনেমাটাকে সেখানে রিলিজ করে দেবো কম সংখ্যক হলে। দেখা গেল ওটা মানে মানে প্রচুর শো পেলো, আর এটা 10টা 15টা শো পেয়ে বসে আছে। তাহলে কি লাভ হবে কন্টেন্ট এনে? আলটিমেটলি আমার কন্টেন্ট যদি ফ্লপ করতেই হয়, সেটা তখনও যদি আমার ভালো না হয় তখনও ফ্লপ করবে। 29শে মে এলেও যদি সেই কন্টেন্টে দম না থাকে, তাহলে তখনও ফ্লপ করবে। যদি ভালো হয়, তাহলে এটাও তো হতে পারে যে ইন ফিউচার মানে ইয়েতে ওয়ার্ড অফ মাউথে সিনেমাটা বেরিয়ে গেল, সিনেমাটা ভালো রিভিউ পেলো, ভালো সবকিছু থেকে রিয়াকশন পেলো, সিনেমাটা 29শে মেই ভালো ব্যবসা করে দিল। এবং এটা সত্যি কথা, মানে এটা এটা মার্কেট বস। এখানে আপনি লস করার জন্য সিনেমা রিলিজ করেন না। এখানে আপনি সবসময় খোঁজেন যে যেখান থেকে আমার একটু প্রফিট আসবে, আমি সেই পথেই যাব। এবং এই ডিসিশনটা যে খুব ভুল সেটা আমি বলতে পারবো না, কারণ আপনি দেখুন ধুরন্ধর, টক্সিক, টক্সিক ইয়াসের সিনেমা, সামনে একটা বলিউডের সিনেমা, সাউথের মার্কেট কোথায়, তাদের প্রমোশন কোন লেভেলে গিয়ে হচ্ছে। কেজিএফ করে এসছে এর আগে ইয়াস, তার তার সিনেমা তাদেরকে পিছিয়ে নিয়ে যেতে হচ্ছে কেন? কারণ তারা অলরেডি জানে, আগেন ইটস বিজনেস, এটা মার্কেট। এবং এখানে জেদ বা ইমোশন বা ইগো গুলো যদি আমি সরিয়ে না রাখি, তাহলে আমাকে লসের মুখ দেখতে হবেই হবে। এবং আপনি দেখবেন সেই জন্য ইয়াস আজকে পেছনে সরে গেছে, তার মানে ইয়াস ভয় পেয়ে গেছে না। তারা দেখতে পাচ্ছে, লজিক্যালি দেখতে পাচ্ছে, ভাই ধুরন্ধর 1-এর যে অডিয়েন্স, সেই পুরো অডিয়েন্সটা ধুরন্ধর 2 দেখতে যাবে। এটা অলরেডি অ্যাডভান্সেই হিট হয়ে আছে। আজকে ধুরন্ধরের টিজার ট্রেলারের দরকার পড়ে না, বাট আমার টিজারের ট্রেলারটা হিট হওয়া ইম্পর্টেন্ট। যেখানে আমি দেখতে পেলাম যে আমার টিজার বা গ্লিম, সেইগুলো আমার লোকের কাছে থেকে মিক্সড রিয়াকশন পেয়েছে, যেগুলো লোক খুব একটা যে পছন্দ করে বা সেটা নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে, সেটা নয়। তারপরেও আমি এই বোকামিটা করব, যেখানে ধুরন্ধর অলরেডি যে টিজার ট্রেলারের দরকারই পড়ছে না, যেটা অলরেডি হিট করে গেছে, পার্ট 1-এর যে অডিয়েন্স, সেটাকে পুরোটা থেকে তারা 2-তে কনভার্ট করবে। আমি সেখানে আমার এই মানে প্রমোশনাল মেটেরিয়াল গুলো যখন উইক, তখন আমি সেই ইয়েতে যাব, তখন আমি বলবো ভাই আমার ইগো আছে, আমি তোমার সাথেই আসবো। তারা কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে, তারা এগিয়ে গেছে এবং তারা নিজেদেরকে বেটার ভাবে প্রিপেয়ার করছে যে এর পরে আসবো, বাট আমি বেটার ভাবে আসবো। তাতে হয়তো আমার ক্ল্যাশটা চলে গেল, কিন্তু তাতে আমি থোক অডিয়েন্সটা পেলাম, তাতে আমাকে কারোর সঙ্গে হল শেয়ার করতে হলো না। সেই জিনিসটা, সেই মেন্টালিটিটাই জিদ্দা রেখেছে। এবং আপনি আরেকটা জিনিস ভাবুন, এটাও আমি দেখলাম অনেকে বলছে টক্সিক আসছে 4 জুন, এটা আসছে 29 মে। এটা একটা ভয়ের কারণ, এটা জেনুইনলি একটা ভয়ের কারণ। কারণ যখন টক্সিক আসবে, তখন টক্সিককে বেশি হল দেওয়া হবে, এটা তো জেনুইন। এবং যদি বাই চান্স কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, সেই সিনেমাটা অডিয়েন্স জেনারেট করতে পারে, তাহলে সেই সিনেমাটা চলবে, টক্সিকের সাথেই চলবে। কেন আমি এই কথাটা বলছি? সেখানেও একটা লজিক আছে। আপনি টক্সিকের যে টার্গেটেড অডিয়েন্স সেটা দেখুন। টক্সিক একটা অ্যাডাল্ট সিনেমা, তার প্রমোশনাল মেটেরিয়াল গুলো দেখুন। সেই সিনেমাটা কোনো বাচ্চা যেতে পারবে না দেখতে, যাদের হার্ট দুর্বল, বয়স্ক মানুষ, তারা দেখতে পারবে না, কারণ এত ভায়োলেন্স তারা দেখে না গিয়ে। ফ্যামিলি অডিয়েন্স, তারা যাবে না এই সিনেমাটাকে দেখতে। তাহলে আমাদের যে জেনজি, তাদের জন্য বা তাদের যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা এখানের টক্সিকের।
বাট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তার সঙ্গে অডিয়েন্সের তো ক্ল্যাশই নেই। যদি সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, যদি সিনেমাটা ভালো সেভাবে প্রমোশন করা হয়, বা মানে 3 দিন 4 দিন পর বক্স অফিস ভালো জেনারেট করতে পারে, তাহলে এই যে অডিয়েন্সটা, সে যে অডিয়েন্সটা টক্সিক দেখতেই যাচ্ছে না, তারা টক্সিকের অডিয়েন্স নয়, তাদের কাছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত একটা অপশন হবে। তারা তখনও সেই সিনেমাটা দেখতে যাবে যদি সিনেমাটা ভালো হয়। আবার বললাম, যদি সিনেমাটা খারাপ হয়, সেটা পুজো কেন, পুজো ক্রিসমাস হ্যান ত্যান আপনি যেখানেই আনুন, সেগুলো চলবে না। এবং আমরা এটা দেখেছি যে পুজোতে, হ্যাঁ এটা তো সত্যি কথা, যে পুজোতে খুব খারাপ সিনেমা যেগুলো কন্টেন্টের কোনো দম নেই, ভরসা নেই, তারা পুজোতে লড়াই করে, তারা পুজোতে আনে, কারণ তারা জানে যে অন্য টাইমে আনলে আমরা এই প্রফিটটা জেনারেট করতে পারবো না যেটা পুজোতে পারবো। ওই 5 দিন বাজে সিনেমাও লোক হলে গিয়ে দেখবে এবং আমার টাকাটা মোটামুটি উঠে আসবে। খালি মানে নর্মাল টাইমে চালালে আমাকে পুরো খালি জায়গায় আমাকে চালাতে হবে, 3 জন 4 জন বাংলার অডিয়েন্স আসবে, আমার উঠেও আসবে না। তার থেকে 5 দিন 7 দিন চলুক, পুজোর যা চলবে, তারপর ওটিটিতে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। এবার জিদ্দা এত বড় সুপারস্টার, হ্যাঁ মানছি তার সিনেমা পরপর অনেকগুলো ফ্লপ করেছে, চলছে না, প্রমোশন করে না ঠিক করে, এটা তো একটা বড় বদগুণ, মানে বদগুণ কি বলে, এটা দোষ। হ্যাঁ, তো জিদ্দা প্রমোশন করে না, জিদ্দা এই এই জিনিসগুলো করছে না, তো সেই জিনিসগুলো একটা করা উচিত। আজকের দিনে মার্কেটে তো থাকতে গেলে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। কিন্তু আপনি দেখবেন যে জিদ্দা তার কন্টেন্ট নিয়ে এতটা কনফিডেন্ট যে সে দেখতে পেয়েছে, এবং প্রত্যেকটা জিনিস আমি যেগুলো যেগুলো ধরে বললাম যে তার অডিয়েন্সটা আলাদা টক্সিকের থেকে। সে একটা ফাঁকা উইন্ডো চাইছে, যেটা 29 মে সে পাচ্ছে, যেখানে কারোর সঙ্গে তাকে হল শেয়ার করতে হবে না, প্রফিট শেয়ার করতে হচ্ছে না। তার মধ্যে তিনি পাথ ব্রেকিং কাজ করে, তিনি সেভাবেই জিনিসটাকে দেখার চেষ্টা করছে, একটা ব্রডার অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার এই জিনিসগুলো আমার কাছে তো ভুল ডিসিশন বলে মনে হয়নি। আমি জানি না আপনাদের কি মতামত হবে। আমি আমার লজিকে বা আমার মতে যেটুকু কুলালো বা আমার বুদ্ধিতে যেটুকু কুলালো আমি বলার চেষ্টা করলাম আমার অনুযায়ী। এবার আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত। এবং হ্যাঁ, আবার বলছি আগেইন, আমরা কেউ জানি না সত্যি কি উনি এই জিনিসগুলো যেগুলো আমি বললাম সেই লজিকগুলোর জন্যই কি সিনেমাটাকে এগিয়েছে, নাকি পলিটিক্যাল প্রেসার এসছে, নাকি মেগাস্টারের থেকে প্রেসার এসছে, আমরা কেউ জানি না কোনটা ঠিক কোনটা ভুল। সবাই আমি দেখলাম ওই জিনিসটাকেই অ্যাড্রেস করছে। তাই আমি ভাবলাম যে এইটা তো নাও হতে পারে, আবার হতেও পারে, হওয়ার চান্সেসও আছে এবং সেটা বেশিই আছে। কিন্তু এই কারণগুলো আপনারা একবার ভেবে দেখবেন যে এই কারণগুলোও কিন্তু সিনেমাটা এগিয়ে নিয়ে আসার পেছনে একটা বড় কারণ হয়ে থাকতে পারে। এটা আমার মতামত। আপনাদের কাদের কিরকম লাগলো ভিডিওটা, আপনাদের কাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।